নভেম্বরের ঠান্ডা বাতাসে যেন হঠাৎ করেই কেঁপে উঠেছে গোটা বিশ্ব। খবরটা এসেছে মস্কো থেকে। পুরো বিশ্বকে হতবাক করে দিয়ে রাশিয়া এবার সামনে এনেছে তাদের শক্তিশালী পারমাণবিক মিসাইল সম্রাট 2.0। এই খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব। পুতিন এটাকে এমন সময় সামনে এনেছে যখন পুরো মধ্যপ্রাচ্যের আবহাওয়া গরম। রাশিয়া এই নতুন প্রজন্মের পারমাণবিক মিসাইলের খবর প্রকাশের পর থেকেই আলোড়ন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, ন্যাটো, এমনকি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যেও। কিন্তু এখানেই শেষ নয়। এক মাস আগেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সামনে এনেছিল তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল হওয়াসং-20। সেই সময়েও বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে রাশিয়ার সম্রাট 2.0 আর উত্তর কোরিয়ার হওয়াসং-20 এর ডিজাইন আশ্চর্যজনকভাবে এক। রাশিয়া কি গোপনে উত্তর কোরিয়ার সঙ্গে তাদের পারমাণবিক প্রযুক্তি ভাগ করে নিচ্ছে, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা লুকিয়ে আছে? রাশিয়ার এই মিসাইল 18,000 কিলোমিটার দূর পর্যন্ত উড়ে যেতে পারে, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সহজেই পৌঁছাতে পারে। শুধু তাই নয়, এটি একসাথে 18টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। প্রতিটি ওয়ারহেড আলাদা আলাদাভাবে একসাথে 18টি শহরে হিট করতে পারে। এ কারণেই সামরিক বিশেষজ্ঞরা একে ডাকেন ডুমসডে মিসাইল। যদি কখনো এটি বাস্তবে ব্যবহার করা হয় তাহলে মাত্র 15 মিনিটের মধ্যেই পুরো দেশ মাটির সঙ্গে মিশে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গতি। রাশিয়ার দাবি এটি ঘন্টায় 25,000 কিলোমিটার বেগে ছুটতে পারে। এত দ্রুতগতির মিসাইল ঠেকানোর মতো প্রযুক্তি এখন পর্যন্ত পৃথিবীর কারো হাতে নেই। আমেরিকার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড বা প্যাট্রিয়ট মিসাইলও এত দ্রুত টার্গেট ট্র্যাক করতে পারে না। আরও অবাক করার মতো তথ্য হলো এই মিসাইলের রিমোট নাকি একমাত্র পুতিনের হাতেই থাকে। মানে পৃথিবীতে একমাত্র তিনিই সিদ্ধান্ত নিতে পারেন কখন এই মিসাইল উৎক্ষেপণ করা হবে। এমনকি রাশিয়ার জেনারেলরাও এর পূর্ণ নিয়ন্ত্রণ পান না। প্রযুক্তিগত দিক থেকেও সম্রাট 2.0 আগের সব রাশিয়ান পারমাণবিক মিসাইল থেকে আলাদা। এতে ব্যবহার করা হয়েছে সলিড ফুয়েল রকেট ইঞ্জিন, অর্থাৎ এটি উৎক্ষেপণের আগে জ্বালানি ভরার প্রয়োজন নেই। যে কোনো মুহূর্তে নির্দেশ পেলেই এটি প্রস্তুত হয়ে যাবে, ফলে শত্রুপক্ষের রাডার বা স্যাটেলাইট আগাম সংকেত পাওয়া প্রায় অসম্ভব। আর এই কারণেই পশ্চিমা দেশগুলো এখন বেশি চিন্তিত। সম্প্রতি এক স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে রাশিয়ার একটি সামরিক বেজে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মাটি সরে গেছে। ধারণা করা হচ্ছে সম্রাট 2.0 এর পরীক্ষামূলক উৎক্ষেপণই এর কারণ, যা কেবলমাত্র কোনো পারমাণবিক রকেট ইঞ্জিনের বিস্ফোরণেই সম্ভব। যদিও রাশিয়া এই ব্যাপারে মুখ খোলেনি, কিন্তু গোয়েন্দা সংস্থা বলছে পরীক্ষাটি সফল হয়েছে বলেই পুতিন এত আত্মবিশ্বাসের সঙ্গে এর ঘোষণা দিয়েছেন। কিছু গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে সম্রাট 2.0 এর ক্ষমতা 7.5 মেগাটন। তুলনা করে বললে 1945 সালে হিরোশিমায় ফেলা বোমার শক্তি ছিল মাত্র 15 কিলোটন। অর্থাৎ সম্রাট 2.0 একসাথে 500টির হিরোশিমার মতো শক্তিশালী, যেটাকে বিশ্বের সবথেকে শক্তিশালী পারমাণবিক মিসাইল হিসেবে ধরা হচ্ছে। এই মিসাইলের আরেকটি বৈশিষ্ট্য হলো এর বিশাল ওজন। পুরো রকেটের ওজন 10 টনেরও বেশি, আর এটিকে বহন করতে লাগে 22 চাকার বিশেষ ট্রাক। এটি মাটির বাংকারে বা মাটির গভীরে বিশেষ চেম্বারে সংরক্ষণ করা হয়, যাতে কোনো স্যাটেলাইট এটি সহজে খুঁজে না পায়। একবার এই ট্রাক বনের মধ্যে বা পাহাড়ি অঞ্চলে ঢুকে গেলে সেটিকে শনাক্ত করা প্রায় অসম্ভব। মজার বিষয় হলো রাশিয়া এই প্রকল্পটি যেভাবে গোপনে তৈরি করেছে তাতে বিশ্বের টপ গোয়েন্দা সংস্থাগুলোও টের পায়নি। এর মানে রাশিয়া এখন এমন প্রযুক্তিগত ক্ষমতা অর্জন করেছে যেখানে তারা সবকিছু লুকিয়ে করতে সক্ষম। একদিকে যুক্তরাষ্ট্র তাদের মিনুটম্যান 3 আপগ্রেড করছে, অন্যদিকে চীন ও উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক শক্তি বাড়াচ্ছে। এমন অবস্থায় রাশিয়ার এই ঘোষণা যেন সেই আগুনে আরও ঘি ঢেলে দিল। বিশ্ব এখন তাকিয়ে আছে এই প্রতিযোগিতা কোথায় গিয়ে থামবে। কেউ কেউ বলছেন এটি হয়তো নতুন ঠান্ডা যুদ্ধের শুরু, কিন্তু গোটা বিশ্ব জানে যদি কখনো সম্রাট 2.0 এর বোতাম চাপা পড়ে তাহলে হয়তো পৃথিবী আর কখনো আগের মতো থাকবে না।